5:30 পৌনে 6টা তখন থেকে দিন শুরু হয় আর একদম থামে তোমার 9:45 রাত। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি রাখি নতুন একটা ছোট্ট মিনি ব্লগের সাথে। পুচুকে উঠিয়ে ওকে ব্রাশ করার সময় আর কি টুকটাক ভিডিও নিই। ওই বিছানা থেকে নামলে বিছানাটা আমি পরিষ্কার করে দিই, তারপর ওকে রেডি করিয়ে স্কুল পাঠানো হয়ে গেছে। ওকে স্কুল পাঠিয়ে না আমি একটু বাজার আর কি এই লাল গাজরটা, যেটা আমার মালদাতেই পাওয়া যায় আমাদের, তো সেখান থেকে নিয়ে নাও। মানে আমাদের অমৃতি সাইডে পাওয়া যায় না, লোকালে খুব বেশি পাওয়া যায় না। তো আর কি ওই লাল গাজরটা নেওয়ার ছিল, আর প্রচুর আঙুর খায় ওই লাল আঙুরটা, তো সেগুলো টুকটাক নেওয়ার ছিল আর কি। বাজার নিয়ে তারপর মেয়েকে নিয়ে একবারে বাড়ি আসা, পাপা আমাদের নামিয়ে চলে যায়। আর এই যে তারপর স্নান ধান পুজো করা, ওকে রেডি করা, স্কুল থেকে যেগুলো জামা কাপড় আসে সেগুলো কেচে ধুয়ে মেলা, এতটা কাজ বাজ আমার হয়ে যায় আর কি। তারপর পুজো করতে নামি, দিয়ে রান্নাবান্না এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি পুজোটা করতে যাই, তাহলে কি বলো তো একসাথে হয়ে যায় আর কি। আর মাছ তো নিয়ে এসেছিলাম তখনই, সেই সকালে কফি খেয়েছি, তারপর আর কিচ্ছু খাওয়ার টাইম পাইনি। ভাত খেতে একটু লেটই হয় আমাদের, ভাবলাম একটু পাস্তা করে নিই। আর পুচু বললো পাস্তা করো, তো যাই হোক ওই স্কুল থেকে এসে না একটু ফ্রেশ হয়ে বা স্নান করি, তারপর ফলটাই খাই, তারপরে পাস্তা আমার সাথে একটু পাস্তা খেলো। আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো, একদম প্লেন, একটু পেঁয়াজ দিয়ে আর চিজ দিয়েছি, মেয়োনিজ দিয়ে, আমার ভীষণ ভালো লাগে, এবার টমেটো কেচাপ মেয়োনিজ দিয়ে। এদিকে অনেকদিন থেকে না টমেটো দিয়ে ডাল, সেটা খেতে ইচ্ছে হচ্ছিলো আর কি, তো ডালটা সেদ্ধ করে নিয়েছি টমেটো দিয়ে। এদিকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর কিচ্ছু না। কড়াইটা তো আবার লাগালাম না, আবার ধুতে হবে, তার থেকে এই বাটিটাতে ফুটিয়ে নেবো, ডালটা ভালো হয়ে যাবে আর কি। ভালো বলতে কি এরকম শর্টকাট, কারণ বেলা হতে না একটু টাইম লাগে না, তাড়াতাড়ি করতে হয়। এদিকে বেগুন ভাজার জন্য যে নুন চিনি হলুদ সবটাই আর কি মাখিয়ে নেওয়ার পালা। আর এই লাল বেগুনটাও আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু বেগুনটা অতটাও ভালো না জানো, ওই মিষ্টি মিষ্টি অবশ্যই, কিন্তু এই সাদা সাদা বেগুনটাই খেতে বেশি ভালো লাগছে ভাজা। এই লাল বেগুনটা খুব ইচ্ছে হয়েছিল, নিয়ে নিলাম। এখন যদি খারাপ বলি না তো নিজেই ফেসে যাবো আর কি, কারণ প্রচুর ভালো হবে তো ভালো হবে, তো আমি হ্যাঁ লাল বেগুন বেশি ভালো হয়। তো যাই হোক এখন আর বলতে পারি না যে খারাপ আছে। যাই হোক টমেটো দিয়ে ডাল আর বেগুন ভাজা, সাথে একটু আলু সেদ্ধ হলে ভীষণ ভালো লাগতো। মাছ তো কোনো ব্যাপার না, আলু সেদ্ধ আর হয়নি। আমার এই ভাতের চালে না আলু সেদ্ধ আর হবে না, ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আলু সেদ্ধ অত তাড়াতাড়ি তো হবে না। এদিকে মাছটা জাস্ট নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, মাছ ভাজা, আর একটু আগের দিনে মিশানো তরকারি ছিল সেটাই গরম করে নিচ্ছি আর কি, আর কিছু না। তো ওই তরকারিটা আমি ভাবিনি যে প্রচুর পাপা খাবে, দিচ্ছে থালাতে বেড়ে নিয়েছে। এদিকে একটু মাংস ছিল সেটা গরম করে নিয়েছি, চিকেন আর কি। ভিডিও এডিটিংয়ের পালা, খাওয়া দাওয়ার পর প্রচুর একটু রেস্ট করছিল আমার কোলেই, আর ওকে নিয়ে আমি একটু ভিডিওটা দেখছিলাম আর কি, ভয়েস ওভার দেওয়ার জন্য। যাই হোক তোমরা এই ভিডিও রাখি দাস চ্যানেলে পেয়ে যাবে, ফেসবুক আপলোড হয়ে গেছে যেটা। তো চলো টাটা, মিনি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।